বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আইসিডিএস পরীক্ষা প্রস্তুতি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং এই প্রশ্ন ও উত্তরগুলি সম্পর্কে যদি তোমরা উত্তরগুলি মুখস্থ করে রাখো তাহলে অবশ্যই কিন্তু উপকারে আসবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা দেখে নিই আজকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, দেখে নিই। প্রথম প্রশ্ন, আইসিডিএস কথাটির পুরো নাম কি? আইসিডিএস কথাটির পুরো নাম কি? উত্তরটি হবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএস কথাটির পুরো নাম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? উত্তরটি হবে 1975 সালের 2রা অক্টোবর। 1975 সালের 2রা অক্টোবর আইসিডিএস প্রকল্পটি চালু হয়। এবারের প্রশ্ন, আইসিডিএস কী ধরনের প্রকল্প? আইসিডিএস কী ধরনের প্রকল্প? বন্ধুরা, উত্তরটি হবে শিশু ও নারী বিকাশ প্রকল্প। আইসিডিএস হলো এক ধরনের শিশু ও নারী বিকাশ প্রকল্প। এর পরের প্রশ্নটি, কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? উত্তরটি হবে পঞ্চম পরিকল্পনায়। পঞ্চম পরিকল্পনায় আইসিডিএস প্রকল্পটি চালু হয়। এবারের প্রশ্ন, মিড ডে মিল প্রকল্পটি কবে চালু হয়? মিড ডে মিল প্রকল্পটি কবে চালু হয়? উত্তরটি হবে 1995 সালে। 1995 সালে মিড ডে মিল প্রকল্পটি চালু হয়। এবারের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? উত্তরটি হবে কলকাতার খিদিরপুর ও পুরুলিয়ার মানবাজারে। এবারের প্রশ্ন, এসএনপি এর পুরো নাম কি? এসএনপি এর পুরো নাম কি? উত্তরটি হবে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। এসএনপি এর পুরো নাম স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। এর পরের প্রশ্নটি দেখো, সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা দেওয়া হয়? সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা দেওয়া হয়? উত্তরটি হবে সাইকেল দেওয়া হয়। সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। এবারের প্রশ্ন, মাতৃদুগ্ধে কোন শর্করা পাওয়া যায়? মাতৃদুগ্ধে কোন শর্করা পাওয়া যায়? উত্তরটি হবে ল্যাকটোজ। ল্যাকটোজ নামক শর্করা পাওয়া যায় মাতৃদুগ্ধে। এর পরের প্রশ্নটি দেখো, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? উত্তরটি হবে রিকেট। ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেই রোগের নাম হলো রিকেট। এর পরের প্রশ্নটি দেখো, শিশু দিবস কবে পালিত হয়? শিশু দিবস কবে পালিত হয়? উত্তরটি হবে 14ই নভেম্বর। প্রত্যেক বছর 14ই নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করা হয়। 14ই নভেম্বর শিশু দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, আয়োডিনের অভাবে কী রোগ হয়? আয়োডিনের অভাবে কী রোগ হয়? উত্তরটি হবে গলগণ্ড রোগ। আয়োডিনের অভাবে যে রোগটি হয় সেই রোগটির নাম হলো গলগণ্ড রোগ। এর পরের প্রশ্নটি কী আছে, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তরটি হবে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হলো থার্মোমিটার। এরপরের প্রশ্ন, টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে কোন অ্যাসিড থাকে? উত্তরটি হবে অক্সালিক অ্যাসিড। টমেটোতে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডের নাম হলো অক্সালিক অ্যাসিড। পরের প্রশ্ন, মৌমাছি পালনকে কি বলে? মৌমাছি পালনকে কি বলে? উত্তরটি হবে এপিকালচার। মৌমাছি পালনের বিদ্যাকে বলা হয় এপিকালচার। তাহলে বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে জানলাম। অবশ্যই আইসিডিএস পরীক্ষার প্রস্তুতি হিসেবে এগুলি কাজে লাগবে আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।